কেমন আছো বন্ধুরা? বন্দনা ব্লগসে তোমাদের আরও একবার অনেকটা ভালোবাসা। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। তো দেখো, এই যে আমাদের বিপদনাশিনী পূজা দেওয়া হইতেছে। তো এই পূর্ণিমাটা তো রাস পূর্ণিমা হিসেবে ভালো আসিল, তো তার লাইগা ওই যে মঙ্গলবার দিন দেওয়া হইলো আর কি। তো এইদিকে দেখো, সকালে স্নান অন্য কাজটা সেরা স্নান টান করে কিন্তু পূজা আয়া পড়লাম। তো আমার ছেলে পাঁচাল টাচালি পড়লো, আর এদিকে তেল সিঁদুর কিন্তু একসাথে ভাসাইতাম গেলাম আর কি। আর এদিকে পূজার দিন কিন্তু দুই জালেই শাড়ি পরে তো পূজাটা করলাম। তো ওইদিকে কিছু কাম কিন্তু সাইরে আইলাম, যে রান্না বান্নার কাজটা কিছু থাকে। তো কেউ পূজা দিলে কেউ রান্না বান্নার কাজটা দেখতে হয়। তো কেননা বাচ্চারাও আছে, খাওয়া দাওয়া করবো তার লাইগা। তো এদিকে দেখো পাতাটি বাসাইতেছি। আর 2-3 দিন ধরে কিন্তু শরীরটা একদমই ভালো নাই, যার দরুন ব্লগ দিতে পারতাছি না। আর এদিকে আমাদের বাড়িতে যে ধানের কাজও শুরু হয়ে গেছে গা, তোমাদের আমি শর্ট দিছিলাম। তো শর্ট ভিডিওতে দেখছো কিনা জানি না, আমাদের কিন্তু বাড়িতে ধান আয়া পড়ছে। এখন কিন্তু ধানের কাজ প্রচুর পরিমাণে শুরু হয়ে গেল আর কি। তো ধানও আয়া পড়লো, কাজও শুরু হইলো, কিন্তু শরীরটাও খারাপ করে লাইলো। ওই যে প্রথম কাজটি ধরলে যা হয় আর কি, কিন্তু করতে করতে আবার ঠিক হইয়া যাইব। প্রায় 1 মাস ধরে কিন্তু এই ধানের কাজ আমাদের থাকে, যেহেতু সিদ্ধ করা হয়, তারপর কাঁচা ধান শুকানো হয় তার লাইগা। আর এদিকে দেখো, ওইখানে তেল সিঁদুর ভাসায় আয়াসারে কিন্তু এদিকে আমরা দুই যাই তেল সিঁদুর পইরা নিতেছি। তো এখনও কিন্তু উঠানে ধান দেখতে পাইতেছো না, কিন্তু ওই যে ধান আইব তাহলে কিন্তু উঠানটা আবার লেপতাছে। তো ওই দিন তো আমি ঝাড়ু দিয়ে লেপছিলাম, আর এখন কিন্তু উঠানটা ভালো করে বেশি গোবর দিয়ে লেপতে হইব। তো এদিকে দেখো শাশুড়ির মা অর্ধেক লেপতাছে, তারপর কিন্তু বিকালবেলা আমার যা কিছু লেপলো, আমিও আসছিলাম, জল টল না দিলাম, তো করা হইলো। আর এদিকে দেখো, এই যে ধান কাটা শুরু হয়ে গেছে। ধান দেখতেছো কীভাবে পাইকা হলুদ হয়ে রয়েছে। তো কার্তিক মাস যেহেতু সবাই কাটতেছিল না, তো তারপর কিন্তু দেখি না, মানুষে অর্ধেক কাটতে নিতেছে, তো আমরাও কিন্তু কাটতেছে। তো এখনও পর্যন্ত কিন্তু ধান আয়া বাড়িতে পৌঁছছিল না আর কি। তো তার লেগে উঠানে ধান দেখতে পাইতেছো না, তো নেক্সট ব্লগে কিন্তু দেখতে পাইবা। আর এদিকে দেখো, এই যে উঠানটা লেপা হইতেছে, আর আমি কিন্তু এদিকে জল আনতেছি। তো এটা হলো পরের দিন সকাল। এই যে মেয়ে এই যে বিস্কিটটা পাইয়া কিন্তু খুব খুশি হয়ে গেল গা। মেয়ের বাবা যাই করুক না, কিন্তু মা আর মানে আমার আর আমার মেয়ের টিফিন আনাটা কিন্তু একদমই মিস করে না, যে আমাদের পছন্দের জিনিস কিন্তু আনবই। তো আমার তো পছন্দের যেমন চিড়া ভাজি, এই এই যে লাড্ডু, এরকম অনেক কিছুই। তো প্রায় সময় কিন্তু এগুলি নিয়ে আইব আর কি। যখনই দেখে শেষ হয়ে গেছে তখন কিন্তু আসার সময় এইগুলি নিয়ে আইব। আর মেয়ের তো বায়না এটাই, সেটা তো বায়না প্রত্যেক দিনই থাকে, প্রত্যেক দিনই মেয়ের লেগা না হয় মেয়ে গিয়া কিন্তু আনে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এতটুকুই। তো কেমন লাগলো জানাইও। তো আজকের মতো এতটুক।